হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মিনহাজুর রহমান। আমি বর্তমানে ভারত সরকারের সবচেয়ে প্রেস্টিজিয়াস স্কলারশিপ অর্থাৎ আইসিসির স্কলারশিপটি দ্বিতীয়বারের মতো অর্জন করে বর্তমানে পাঞ্জাব রাজ্যের পাঞ্জাবি ইউনিভার্সিটি অফ পাটিয়ালাতে এমবিএতে পড়াশোনা করছি। আর আমি আপনাদেরকে চেষ্টা করব আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্সগুলো থেকে আপনাদেরকে নতুন করে আবেদন প্রক্রিয়াতে সহায়তা করার জন্য। আমার এই জার্নিতে কি কি প্রবলেম ফেস করেছি, কোন কোন জায়গাগুলোতে ইমপ্রুভ করা প্রয়োজন এবং কিভাবে একজন নতুন স্টুডেন্ট অর্থাৎ যে কিনা এই স্কলারশিপ নিয়ে জানে না সে কিভাবে অ্যাপ্লাই করতে পারবে, এই বিষয়গুলো নিয়ে আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করি এবং চেষ্টা করি কেউ যদি আমাকে ইনবক্সে রিচ করা ট্রাই করে কিংবা কমেন্ট বক্সে রিচ করা ট্রাই করে আমি তাদেরকে হেল্প করার চেষ্টা করি। তাই আমি চেষ্টা করছি স্টুডেন্টদেরকে তারা যেন এই স্কলারশিপে আবেদন করার আগে কি কি কাজ করা প্রয়োজন এবং আবেদন করার সময় কি কি ভুল এড়িয়ে থাকা প্রয়োজন, আর তার পাশাপাশি আবেদন করার পরবর্তীতে কি কি ধাপ অনুসরণ করা প্রয়োজন, সেগুলো নিয়ে আমি টুকটাক আলোচনা করি এবং তাদেরকে হেল্প করার চেষ্টা করি। তো এই বছর তো স্কলারশিপের কার্যক্রম অলরেডি শেষ হয়ে গেছে। মোটামুটি নতুন এই বছরে স্টুডেন্টরা জয়েনও করে ফেলেছে। আগামী বছর আবার অর্থাৎ ফেব্রুয়ারি কিংবা মার্চ মাসে আইসিসিআর এর কার্যক্রম পুনরায় নতুন স্টুডেন্টদের জন্য শুরু হবে, অর্থাৎ আন্ডার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট এবং পিএইচডি 3 স্ট্রিমের জন্য শুরু হবে। তো এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আমি এত দ্রুত কেন এই ভিডিওটা আপলোড করছি। কারণ আমি আমার বিগত বছরের অভিজ্ঞতাগুলো থেকে যদি বলতে চাই, আমার ইনবক্সে কিংবা কমেন্ট বক্সে যতগুলো রিপ্লাই পাই যে আমি অ্যাপ্লাই করতে চাই কি করব, এটা এই প্রশ্নটা সবচেয়ে বেশি থাকে যে আমার রেজাল্ট এত, আমি অ্যাপ্লাই করতে চাই, আমি কি করব। কিন্তু আমি যখন তাদের সাথে ইন্টারঅ্যাক্ট করি তখন জানতে পারি আসলে যে তাদের প্রধান যে জিনিসটা প্রয়োজন সেই জিনিসটাই তাদের নেই, সেটি হলো পাসপোর্ট। যে কোনো স্কলারশিপে আপনি আবেদন করতে যান না কেন, আপনার একটা পাসপোর্ট থাকা বাধ্যতামূলক। কারণ আপনি পাসপোর্ট ছাড়া স্কলারশিপে আবেদন করা আসলে যায় না বললেই চলে। এখন আইসিসি স্কলারশিপ একটা সুবিধা রয়েছে, আপনি পাসপোর্ট আবেদন করতে দিয়েছেন, সেই স্লিপ নাম্বার দিয়ে আপনি আবেদন করতে পারছেন। বাট দরকারটা কি লাস্ট মুহূর্তে গিয়ে পাসপোর্ট আবেদন করা? আপনি যদি এখন থেকেই পাসপোর্টটা আবেদন করে রাখেন, স্মুথলি আপনার পাসপোর্টটা সময় মতো হাতে চলে আসবে। আপনি যদি এখন অর্থাৎ বর্তমানে অক্টোবর মাস চলছে, আপনি যদি পাসপোর্ট আবেদন করেন সাধারণ ডেলিভারি অর্থাৎ 45 দিন সময় নিয়ে যদি আপনি আবেদন করেন, আর তার সাথে সাথে বাংলাদেশের পাসপোর্ট অফিসের ভোগান্তিগুলো যুক্ত হয়ে ধরলাম আমি 60 দিন সময় লাগলো, ক্ষতি তো নেই। 60 দিন সময় লাগলো, জানুয়ারির মধ্যে আপনার পাসপোর্ট আপনি হাতে পেয়ে যাচ্ছেন। পাসপোর্ট এর পাশাপাশি বেশ কিছু ডকুমেন্ট গুছিয়ে রাখা প্রয়োজন। তার যেমন আইডি কার্ড, জন্ম নিবন্ধন, এই বিষয়গুলো হাতের কাছে রাখা উচিত। আর আমাদের বাংলাদেশের মোস্ট অফ দা মানুষের যে সমস্যাটা ফেস করে তা হলো পাসপোর্টের নামের সাথে সার্টিফিকেটের নামের মিল থাকে না। তো যাদের এই সমস্যাগুলো আছে তাদের উচিত এখন যে পর্যাপ্ত সময় রয়েছে তার মধ্যে এই কাজগুলো মানে সম্পন্ন করে ফেলা। তাহলে কি হবে, লাস্ট সময় যখন একটা আইসিসিআই স্কলারশিপের আবেদন পর্ব শুরু হবে ওই সময়টাতে আর আপনাদের ভোগান্তি পোহাতে হবে না। আর আমি দ্বিতীয় আরেকটা ধাপের স্টুডেন্টদেরকে দেখতে পাই, তারা হচ্ছে দেখা গেল আইসিসি স্কলারশিপের টানা 2 মাস বা 1 মাস সময় দিল আবেদন করার জন্য, কিন্তু তারা ওই সময়টাতে আবেদনই করছে না। অর্থাৎ যেদিন কালকে আগামীকাল আমার ডেডলাইন শেষ, আজকে রাতে আবেদন করতে বসবেন। আসলে এটা পুরোটা মিনিংলেস প্রসেস। কারণ আপনি স্মুথ টাইমটা ইউজ না করে আপনি গিয়ে যখন হ্যাসেল হবে, অর্থাৎ যেই টাইমে সবাই মিলে একসাথে হানা দিবে ওয়েবসাইটে, তখন আপনি আবেদন করতে যাচ্ছেন। তখন আপনার আবেদনে ত্রুটি থাকবে, কোন একটা ওটিপি আসবে না, আপনার ইমেল নাম্বার সাপোজ আপনি ভুল লিখলেন কিংবা ইমেল আসছে না, মোবাইল ভেরিফিকেশন করতে পারছেন না, সেক্ষেত্রে কি আপনার আবেদনটা সম্পূর্ণভাবে হবে না। তাহলে কিন্তু আপনি কিন্তু একটা পিছিয়ে রয়ে গেলেন। যখন আবেদনটি সম্পূর্ণভাবে হচ্ছে না কিংবা কোন একটা আবেদনের ত্রুটি রয়ে যাচ্ছে, তাহলেই কিন্তু আপনি আরেকটা মানুষের কাছ থেকে কনফিডেন্টের দিক দিয়েও পিছিয়ে আছেন এবং সেই প্রতিযোগিতাও পিছিয়ে আছেন। তো আমি সবাইকে বলবো, এখন প্রধান কাজ আপনি পাসপোর্টটা বানিয়ে ফেলেন, নির্ভুলভাবে পাসপোর্ট বানান। পাসপোর্টে যেন মায়ের নাম, বাবার নাম, নিজের নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডল নেম যেটাই আছে না কেন সেটা যেন সঠিকভাবে থাকে। তারপর অ্যাড্রেস, আপনার অ্যাড্রেসটা যেন সঠিকভাবে থাকে, সেখানে থানা,
এরিয়া নেম সবগুলো যেন ঠিকভাবে থাকে, এটা যেন গরমিল না হয় যে আমার এখানে একটা অ্যাড্রেস ওখানে একটা অ্যাড্রেস, তারপর যেন আপনি এটা ফেস না করেন যে আমার এনআইডি কার্ডে একটা অ্যাড্রেস দেওয়া, আমার বার্থ সার্টিফিকেটে একটা অ্যাড্রেস দেওয়া, আমার পাসপোর্টে আরেকটা অ্যাড্রেস দেওয়া, কোনোটার সাথে কোনোটার একদমই মিল নেই, একটা পশ্চিমে আর একটা দক্ষিণে। তখন কিন্তু আপনার জিনিসগুলো আসলে আপনি যখন আবেদন করতে বসবেন তখন আপনার নিজের কাছেই অনেক বেশি হ্যাসেল লাগবে যে ভাই আমি কয়টা লিখবো, এটা এখানে একটা সমস্যা ওখানে একটা সমস্যা। এখন আপনি যদি প্রথম ধাপটা অর্থাৎ পাসপোর্ট কিংবা অ্যাড্রেস কিংবা নামের ধাপটাতে আপনি পিছিয়ে থাকেন, তাহলে আপনি কিন্তু কনফিডেন্টে এমনিতেই প্রথমেই আপনি হেরে পড়বেন যে না আমাকে দিয়ে হবে না আসলে কোনো কিছু। তো এইসব দিকে পিছিয়ে থাকা যাবে না। সবার আগে এই কাজগুলো সম্পন্ন করে ফেলুন। বাকি পরবর্তী ধাপগুলো আমি মিনহাজুর রহমান আপনাদেরকে সহায়তা করব সামনে এগিয়ে যাওয়ার জন্য। আর আশা করছি আপনাদের সমস্যা নিরসনে কিংবা আবেদন প্রক্রিয়া সম্পাদনে আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে হেল্প করতে পারবো। এবং সবার জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম।